নমস্কার বন্ধুরা, ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, একটা পালং শাক গাছ রেখেছিলাম, তাতে প্রচুর দানা হয়েছে। দেখুন কতটা দানা হয়েছে। তো এখনও তোলার মতো হয়নি, আরও কিছুদিন রেখে দিতে হবে। দানাগুলো একটু হলুদ হলুদ মতো হবে, তখন তুলে ভালো করে রৌদ্রে দিয়ে শুকিয়ে আমি কৌটো ভর্তি করে রেখে দেবো পরের বছরের জন্য। তবে পালং শাকের দানা কিন্তু আগে কোনো দিনও ছাদ বাগানে রাখিনি, এই ফার্স্ট টাইম রাখলাম। যদি পরের বছর চারা তৈরি হয় তাহলে তো এইভাবে রাখা যেতেই পারে। আর এদিকে দেখুন লঙ্কা গাছ, আমি আপনাদেরকে বলেছিলাম না যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো কিন্তু এদের একটা খুব বড় রোগ। তবে এই রোগ যদি হয় তাহলে কিন্তু আপনারা ভুলেও সেই কোঁকড়ানো গাছটা তুলে ফেলবেন না। আস্তে আস্তে কিন্তু কোঁকড়ানো গাছটা রেখে দিলে পরে আবার ভালো পাতা গজায়। এই বস্তার মধ্যে আমার 3টে গাছ আছে, দেখুন 3টেই কিন্তু পাতা কুঁকড়ে গেছিলো। তো এই গাছগুলো কিন্তু আবারও নতুন পাতা বেরিয়ে স্বাভাবিক হয়ে উঠছে। এই 3টে গাছই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা গাছ খুব ভালো হয়ে গেছে, এটা হলো আমার মাঝারি গাছ, আর এটা সব থেকে বেশি কোঁকড়ানো। তো এগুলোও আশা করি আস্তে আস্তে ভালো হবে। এই দেখুন, এই পাতাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিককার গাছগুলো খুব বেশি কোঁকড়ায়নি, তবে এগুলোও নতুন ডগা বেরিয়ে আবার গাছগুলো ভালো হচ্ছে। তবে আমি এই ডগাগুলো সব কেটে দেব, দিলে আরও এই গাছটা ঝাঁকড়া হবে, তাহলে অনেক ফুল হবে আর প্রচুর পরিমাণে লঙ্কা পাবো এই গাছগুলো থেকে। তো এই বস্তাতে আমার 2টো লঙ্কা গাছ, এটা কিন্তু পেঁয়াজের বেড ছিল, আপনারা তো সবাই জানেন। এখান থেকে আমি পেঁয়াজ তুলে নিয়েছি আর লঙ্কা গাছ দুটো রেখে দিয়েছি, কোনো মাটি তৈরি না, কিচ্ছু না, এমনিতেই কিন্তু গাছ দুটো হয়েছিল। গাছ দুটো আমার এই বেডেই থাকবে, আর মাঝে সাঝে একটু গাছের গোড়াটা খুঁড়ে একটু গোবর সার দিয়ে দেবো। আর আজকে এখানে দিয়ে দেবো খোল পচা তরল সার। এই দেখুন, বালতির মধ্যে সাধারণ জল দিয়ে একটু খোল দিয়ে দিলাম। এবার এই তরল সারটা একটু হালকা করে তৈরি করে সমস্ত গাছে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম বেগুন গাছে। বেগুন গাছ কিন্তু খাবার খেতে খুব ভালোবাসে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গাছে। আর এখানে দেখুন, এই জবা গাছের আমি কাটিং করে দিয়েছিলাম, তো এর গোড়াটা একটু পরিষ্কার করে নিয়ে একটু খুশে নেব, নিয়ে কিন্তু তরল সারটা দিয়ে দেব। সবসময় এই সমস্ত গাছে তরল সার দিতে গেলে আগাছার মধ্যে দিলে হয় না, আগাছাগুলো তুলে তারপরে গোড়াটা যদি একটু খুশে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরল সারটা এরা গাছেরা গ্রহণ করতে পারে খুব ভালোভাবে। একটু হালকা করে খুশে দেব যেন গাছের শিকড়ে কোনো আঘাত না লাগে। এবার দিয়ে দিলাম খোলের সারটা। ঠিক একই রকমভাবে এই জবা গাছের গোড়াটাও পরিষ্কার করে নিয়ে দিয়ে দেবো খোলের সার। আর এদিকে দিয়ে দিলাম সেই আনারস গাছে খোলের সার। আনারস গাছটা কিন্তু দারুণ হচ্ছে। আর এই আনারস গাছের বেডে হয়েছে একটা টমেটো গাছ। তো এই টমেটো গাছে এখন আর টমেটো হবে কি না বুঝতে পারছি না, কারণ গরম তো পড়তে চললো। তবুও গাছটা এখন রেখে দিলাম, তুললাম না, থাক, দেখা যাক কি হয়। আর এদিকে দেখুন, সেই গোলাপ গাছটার কাটিং করেছিলাম, খুব সুন্দর কিন্তু কচ ছেড়েছে।
চারিদিকে নতুন পাতাতে ভরে যাচ্ছে। তো এবার আমি গোলাপ গাছে দিয়ে দিলাম তরল সারটা। আর এদিকে দেখুন ভেন্ডির দানা বসিয়েছিলাম, সেই দানা থেকে খুব সুন্দর কিন্তু চারা বেরিয়েছে, প্রচুর চারা বেরিয়েছে। তো এখান থেকে আর একটু চারাটা বড় হবে, তারপরে তুলে তুলে আমি অন্য জায়গায় আবার বসিয়ে দেব। এবার চলুন ছাদের নতুন বেডটা কেমন হলো। বেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন এটা হচ্ছে একটা পদ্মপুকুর। এই পদ্মপুকুরটার কিন্তু আমরা নাম দেব কমলিনী। কেমন হবে বলুন তো নামটা? তো এটা তৈরি হয়ে গেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য পদ্মের আমি 2-3টে টিউব জোগাড় করেছি। যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে এই পদ্মপুকুরে ওই টিউবগুলোই দিয়ে দেব। এই দেখুন কেমন লাগছে বন্ধুরা বেডটা, কমেন্টে জানাবেন। বেডটা তো মোটামুটি কমপ্লিট হলো, এবার হবে জলছাদ। এই যে এবার এই জিনিসপত্রগুলো সব সরিয়ে জলছাদ তৈরি হবে। তো যাই হোক, ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই নতুন বেডটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।